কাল আসার আগের মুহূর্ত কেমন থমকে গেছে, এত রোদ ছিল, তারপরে এরকম মেঘলা মতো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। খুব ঠান্ডা হচ্ছে, কখন আসবে কেউ জানে না, কি হয় দেখা যাক। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাহিনী স্পাইল। তো তোমরা কেমন আছো? আর আমি নতুন একটা ব্লগ নিয়ে চলেই এসেছি। হ্যাঁ, এটা হচ্ছে কোন দিন বলো তো? প্রথম ভিডিওটা শুরুতে বুঝতেই পেরেছো নিশ্চয়ই আমার কথা শুনে। এটা হচ্ছে ঝড়ের দিনের সকাল থেকে। আর সকালবেলা তো দেখলেই যে কেমন রোদ ঝলঝলে আকাশ ছিল, কিন্তু আস্তে আস্তে মেঘলা হয়ে গেল। আর যেন পরিবেশটা একটা গুমোট মতো হয়েছিল, যেমন বড় কিছু হওয়ার আগে যেমন গুম মেরে থাকে ঠিক অমনি ছিল। আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল, আর তার সাথে পড়ছিল মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি, মাঝে মাঝে আবার বন্ধও হয়ে যাচ্ছিল। তো এরমভাবে তো চলছিল সারা দিনটাই। আর আমি তো অপেক্ষা করে বসেছিলাম যে কখন নদীর জল আমাদের এখানে উঠে আসবে। তো এটা আবার তোমরা ভাবছো এটা আবার কেমন কথা, কি ব্যাপার? তো সেটা বলছি, অপেক্ষা করো। আর এদিকে দেখো, আমি এদিকে বারান্দাতে বসেই ছিলাম, মানে এত পরিমাণে হাওয়া, আমার আর ঘরে যেতে ইচ্ছাই করছিল না। সেই কারণে ওই দিনটা প্রায় আমার বারান্দাতেই বসে কেটেছে। তো আমি এখন এখানে বসে আছি, মানে এত হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে না ঘরে যাই। মানে ঘরেও এরকম হাওয়া যাচ্ছে, কাল রাত থেকে এরকম হাওয়া শুরু হয়েছে। মানে আমাকে একজন ফোন করে বলছে যে নদীর ধারে ছিল, বলছে এত হাওয়া, উড়িয়ে নিয়ে যাওয়ার মতো হাওয়া নদীর ধারে, মানে পুরো ঝড়ের হাওয়া শুরু হয়েছে কাল রাত থেকে, রাত না সরি সন্ধ্যের থেকে। আর এই দেখো, এদিকে বলতে না বলতেই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আর হ্যাঁ, যেটা আমি বলতে যাচ্ছিলাম প্রথমেই, যে একটা গল্প বলবো নদীর জল উঠে আসার। তো সেই গল্পটা হলো, মনে আছে 2-3 বছর আগে যে ঝড়টা হলো বিশাল আকার, মানে সম্ভবত সেটা যশ নামে ছিল। তো যাই হোক, সেই ঝড়ে এরকমই দিনের বেলায় না কোনো বিশাল আকার ঝড় হয়েছিল, না কোনো কিছু, শুধু ভীষণ হাওয়া হচ্ছিল। আর দিনটা সেদিন ছিল পূর্ণিমা, আর ভরা জোয়ার ছিল। আর সেই কারণেই ওই হাওয়ার প্রবল দাপটে নদীর জল এমনই উঠে এসেছিল যে টাকির তো পুরো ভেসে গেছিলো। হাসনাবাদেও পুরো আমাদের বাড়ির সামনে পুরো হাঁটুর সমান জল। আমার বাড়ির সামনে যে মস্ত বড় পুকুরটা, সেটাও ডুবে গেছিলো। আলাদা করে বোঝাই যাচ্ছিল না কোনটা পুকুর কোনটা নদী। ভাবতে পারছো কি অবাক কাণ্ড? আর সেই একই রকম চিত্র, একই আবহাওয়া সেই এইবারেও ঝড়ের সময় আমার মনে হচ্ছে। তাই আমি একটু না বারান্দায় বসেই ছিলাম যে জল উঠে আসবে না তো। আমার নাই কোনো ব্যাপার না, কিন্তু আমাদের বাড়ির আশেপাশে অনেক বাড়ি রয়েছে যাদের জল উঠে আসলে ভীষণই কষ্ট। তো যাই হোক, আর এখানে দেখো আমার মা নদীতে গেছিলো, মানে টাকি নদীর ধারে। বুঝতে পারছো যেখানে নদীর জল কতটা নিচে থাকে, আর এখানে দেখো একদম সমান সমান। মানে সবাই তো আতঙ্কিত, ভয় পেয়ে গেছিলো একদম। আর এখানে দেখো বাঁধ তো ভাঙতে শুরুই করেছিল, যার জন্য এখানে বাঁধ দেওয়া হচ্ছিল ভালো করে। আর ঝড়টা যেখানে পড়বে, মানে যেটা বাংলাদেশের যে জায়গায় হওয়ার কথা ছিল, টাকি থেকে তার দূরত্ব বেশি না, যার জন্য টাকিতে প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নদীর পাড়গুলোতে বিশেষ করে। আর যেহেতু মা গেছিলো, ভিডিওটা এরম করেছে, তো আমি ভাবলাম কেন না তোমাদের সাথে একটু শেয়ার করি যে ঝড়ে কি হয়েছে না হয়েছে, আমাদের টাকি কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। জলের একটু আওয়াজটা শুনতে পেলে? আমি তো জানি নদী শান্ত, এরকম রূপ আমি কখনো দেখিনি। যশের সময় আমি টাকিতে যেতে পারিনি, যে সেম এরকম হয়েছিল। বাট এইবার এই ভিডিওটা দেখে সত্যি আমি আতঙ্কিত। মানে জল কোথায় উঠে এসছে দেখো। আর এই সময়টা পুরো জোয়ার ছিল, আর এই ব্রিজটার পুরো অংশই প্রায় জলে ডুবে গেছে, মানে জলের তলায় আর কি। তার মানে বুঝতে পারছো কতটা জল উঠেছে। এখন যাচ্ছি নদীর ধার, আমার মারা টাকি ঘুরে বেড়াচ্ছে, আর আমরা থেকে থেকে না পেরে যাচ্ছি নদীর ধার। যা শ্বশুরবাড়ি যেখানে, সেখানে এসে সেই এলাকায় ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, অনেকক্ষণ থেকে মন চাইছিল যাবো যাবো যাবো, যেতে পারছিলাম না, সাথে কাউকে না নিয়ে। চলো যাওয়া যায়।
আর আমাদের পুকুরের সামনে কতটা জল উঠে গেছে দেখো, এতটা, আর একটুখানি বাকি। সকালের পরে দুপুর নাগাদটা প্রায় জোরেই বৃষ্টি হচ্ছিল, যার কারণে বেরোতে পারিনি। আর এদিকে একা একা যাওয়ার মতো সাহসও আমার নেই, কারণ আমি যাওয়া মানে আমার একটা ছোট বাচ্চা আছে, সেও যাবে, আর বাড়ি থেকে অ্যালাউ করবে না। তো যাই হোক, লোকজন জড়ো টড়ো করে নিয়ে যাচ্ছি নদীর ধারে। তোর বাবার কাছে টাকা নিলি না ফুচকা খাবি তো? শোনা তুই কেন বলতো অত লাগছিস, ওর পিছনে দেখেছিস? আর নদীর ধারে যাচ্ছি খালি একটু দেখতে, কারণ সবাই যাচ্ছে প্রায় দেখছি বারান্দায় বসে, তো আমারও আর তর্স হইল না, তাই নদীর অবস্থা দেখতে চলে গেলাম। আর এই যেতে না যেতে জামা কাপড় তো আমার পুরোই নষ্ট হয়ে গেছিলো, কারণ রাস্তার যে খারাপ অবস্থা, আর সারাদিন বৃষ্টি হওয়ার কারণে পুরো জল কাদা আমার মানে জামা কাপড়ে আর কি। তো যাই হোক, যাওয়াটাই মেন কথা। আর এখানে দেখতেই পাচ্ছ আমার ছোট দেওর আর কাকি শাশুড়িকে নিয়ে নিয়েছিলাম, আর দেখো বলতে না বলতে চলেও এসেছি নদীর ধারে। তো এই যে সামনেই নদী, আর ওই যে ওই দেখো কতজন যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ইভেন আর আশেপাশে গেলে তুমি দেখতে পাবে, ভিডিওটা দেখো কতজন আবার ভিডিও করছে। আর আমরা যে সময়টা যাচ্ছি এই সময়টা প্রায় ভাটা হয়ে গেছে, যার জন্য আবার লোকটা কম। এর আগে আরও অনেক লোক ছিল শুনেছিলাম, মানে আমি তারপরেই এসছি আর কি। কি দারুণ! ওই যে তোমাদের বললাম না একটু আগে যে ভাটা হয়ে গেছে, ঠিক দেখো আরও অনেকটা জল উঠে গেছিলো, মানে এতটা আর কি পুরো সমান সমান জল ছিল, কিন্তু অনেকটাই নেমে গেছে। তো যাই হোক, দারুণ লাগছে। আর এই কৃষ্ণচূড়া গাছটা এত সুন্দর লাগছে ওখানে, মানে দারুণ। এমনি সময় নদীর ধারে বসে থাকতে কত ভালো লাগে, আর এই সময়টা ভেবে দেখো, মানে যেমন হাওয়া দিচ্ছে ওরকম মনোরম পরিবেশ, মানে দারুণ লাগছিল, কিন্তু একটু ভয়ও লাগছিল ঠিকই। আর একটা জিনিস কি হচ্ছে জানো তো, আমি না লুকিয়ে লুকিয়ে গেছিলাম, মানে বাড়ির কাউকে না, মানে শ্বশুরমশাইকে কাউকে বলিনি, আমরা গেছিলাম, জানি বকবে, বাচ্চা নিয়ে যেতে দেবে না। তো গিয়ে দেখি ওখানে আমার শ্বশুরমশাইও গিয়ে পাশে দাঁড়িয়ে, মানে আর কি সবাই প্রায় দেখতে গেছিলো ওখানে, মানে এত সুন্দর লাগছিল আর কি দেখতে, তাই আর কি সবাই গেছে। আর এই যে দেখো কৃষ্ণচূড়া গাছটা কি সুন্দর লাগছে। তো আমরা ওদিক থেকে এসে আবার এদিকে আসলাম, কিন্তু এই জায়গাটা ভীষণ মানে ভয়ঙ্কর, আর আমরা এখানে গেছি যে খুবই ভুল করেছি, যদিও জলটা অনেকটা নিচে নেমে গেছিলো, কারণ এই জায়গাগুলো তো অনেক বছরকার আগের বানানো, এখন অত ঠিকঠাক নেই, আর জল পুরোপুরি নিচে থাকলে ওখানটায় দাঁড়ানো ঠিক না। তো যাই হোক, আবার বৃষ্টি নামবো ভাব হয়েছিল, মানে ছিটে ফোঁটা পড়ছিল, আর তাই আর কি বাড়ি চলে আসতে হচ্ছিল। কিন্তু আমার তো মনে হচ্ছিল আমি ওখানে বসেই থাকি, এত ভালো লাগছিল আর কি। কিন্তু আমার সাথে যে মেয়ে রয়েছে, আর যেহেতু বড়রাও রয়েছে, তো বললো না থাকার দরকার নেই, যদি বেশি জোরে বৃষ্টি চলে আসে তখন আর আসা যাবে না। তো যাই হোক, তাই বাড়ি চলে আসছি। আর বেশ মজাও লেগেছে, দারুণ লেগেছে, কয়েকটা ফটোও তুলে নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো বলো, তোমাদেরও নিশ্চয়ই ভয়ঙ্কর লেগেছে খানিকটা। আর এখানে হাসতে হাসতে ফিরছিলাম, কারণ একটাই, এখানে আমাকে আমার দেওর খেপাচ্ছিল যে বৌদি তোমাকে সবাই দেখছিল ওখানে, কেন না আমি নাকি ওখানে সেজে গুজে গেছিলাম। তো আমাকে দেখে ওরা নাকি ভাবছে যে ঝড় মাথায় কে একটু সেজে গুজে ঝড় দেখতে যায় বলো তো, তাই নাকি আমাকে দেখছিল। তোমরাই বলো আমি কোথায় সেজেছি। তো যাই হোক, এসব দেওরদের কাজ আর কি। তো চলো আর বকবক না করে এবার বাড়ির দিকে যাই। আর একটা জিনিস কি বলো তো, এই বৃষ্টিতে দুটো জিনিস খুব ইচ্ছা করে, এক হচ্ছে মেনুতে খিচুড়ি, দুপুরবেলা খিচুড়ি ডিম ভাজা বা যা হোক একটু ভাজা, আর ইচ্ছা করে চপ বা পেঁয়াজি যাই বলো না কেন। তো বলতে না বলতে সেই ইচ্ছাটাও দেখে আজকে পূরণ হয়ে গেল। এরকম হাওয়া দিচ্ছিল বাইরে, আর ঘরে আনলো বাপি চপ মানে পেঁয়াজি আর কি। তো নিয়ে একটু বসে পড়লাম, আর পেঁয়াজিগুলো যেহেতু ঠান্ডা হয়ে গেছিলো অতটাও ভালো লাগছিল না। তো যাই হোক, তবুও পেঁয়াজি বলে কথা, ছাড়া তো যাবে না, তো অল্প একটু খেয়েও নিলাম সন্ধেবেলা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে আমাকে জানিও। তোমাদের ওদিকে রেমালের দাপট কেমন কি হলো জানাতে ভুলো না। আর হ্যাঁ, আমাকে একটা ছোট্ট বোন লিখেছে প্রিয়াঙ্কা অফিসিয়াল, যে ফার্স্ট লাইক দিয়ে আমার নামটা নিও। তো তোমার নামটা নিলাম বুনু। তো এভাবেই ভালোবেসে যেও, এভাবেই পাশে থেকো। তো আজকে বাই। কিসের থেকে? তাই যদি জল উঠে টাকলো কালকে যাবো টাকি ছোট করে। টাকি তো ভালোই হচ্ছে বলছি, টাকি তো অনেকটা বড় হয়ে গেছে বাংলাদেশের থেকে, ভালো লাগছে।